ওয়েলকাম এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের জগতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কিভাবে একটা ওয়েবসাইটে টেবিল তৈরি করা হয় তা দেখাবো। চলুন আমরা একটু টেবিল একটা দেখে আসি। আমরা বাস্তব জীবনে যেরকম টেবিল ইউজ করি আসলে ওয়েবসাইটের টেবিলগুলো সেরকম নয়। ওয়েবসাইটের টেবিলগুলো এইরকম হয়ে হয়ে থাকে। আমরা ছোটবেলায় অনেকেই এই টেবিল থেকে লাভ দিয়ে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। টেবিল শেখার জন্য আমাদের আসলে বেসিক্যালি দুইটা জিনিসের ধারণা থাকতে হবে। একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। টেবিলগুলোতে বেসিক্যালি ডিক্লেয়ার করা হয়, প্রথমে রো ডিক্লেয়ার করা হয়, তারপর কলাম ডিক্লেয়ার করা হয়। আমাদের রো হচ্ছে যেগুলো আমাদের অ্যারোগুলো নির্দেশ করতেছে। ফার্স্ট এটা একটা প্রথম রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো, এটা ফিফথ রো। এবং কলাম হচ্ছে আমাদের এখানে আইডি দিয়ে 1 2 3 4 এটা একটা আচ্ছা আমাদের কলাম। এখানে নেম নামে আরেকটা কলাম ডিক্লেয়ার করা আছে যেখানে নেম বসানো যাবে। এরকম ভাবে আমরা আরো কলাম তৈরি করতে পারি। আমরা যদি আরেকটা কলাম তৈরি করি তাহলে এটার পরে একটা কলাম তৈরি হবে, সেই কলামের নাম দেব, সেগুলো আইটেমগুলো তৈরি করব। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করি। আচ্ছা, টেবিল তৈরি করার জন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিয়েছি যেটার নাম দিয়েছি table.html। table.html আমরা টাইটেলটা লিখে দিলাম html টেবিল। এখন আমরা টেবিল তৈরি করার জন্য আমাদের যেটি একটি সাহায্য নিতে হবে সেটি একটি নাম হচ্ছে টেবিল। টেবিল টেবিল ট্যাগেরও একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। ওকে, এখন টেবিলের তৈরি করার জন্য আমরা বলেছিলাম যে আমাদের আইডিয়া থাকতে হবে রো এবং কলামের। আচ্ছা, টেবিলের ভিতর লেখার জন্য আমাদের প্রথমেই রোতে আসতে হবে। আমরা প্রথমে রো ডিক্লেয়ার করি এবং একটা রো এর ভিতর কতগুলো কলাম আছে সেই অনুযায়ী আমরা আইটেমগুলোকে লিখি। আচ্ছা, টেবিলের রো ডিক্লেয়ার করার জন্য টেবিলের টি এবং রো এর আর দিয়ে টিআর একটি ট্যাগ তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় টিআর ট্যাগ, এবং এটাই একটা টেবিলের রো। আপনি যখনই একটা টিআর ট্যাগ লিখবেন টেবিলের একটি রো তৈরি হয়ে যাবে। আচ্ছা, যেহেতু টেবিলের প্রথমেই আমরা টেবিলের হেডারগুলো দেখতে পাই, যেমন আইডি, নেম, মার্ক। একটা স্টুডেন্টের জন্য যদি টেবিল তৈরি করা হয় সেজন্য আইডি, নেম, মার্ক এগুলো থাকবে, সেই জন্য এগুলো টেবিল হেডার বলা হয়। সেজন্য সেগুলোকে টিএইচ ট্যাগের ভিতর লিখতে হয়। আমি লিখে দিলাম নেম, একটা টিএইচ ট্যাগ, তারপর দিলাম আইডি, আইডি টিএইচ ট্যাগ, টেবিল হেডার টিএইচ, তারপরে এটার ভিতর দিলাম মার্ক। আচ্ছা, এবার আমি কোডটিকে একটু রান করি এবং দেখার চেষ্টা করি আমাদের টেবিলটি তৈরি হয়েছে কিনা। দেখুন আমাদের তিনটি নাম দেখাচ্ছে এবং আমাদের হেডারগুলো চলে এসেছে। আচ্ছা, আমরা দেখেছি কোন টেবিলের সবসময় একটা টেবিলের ক্যাপশন থাকে। আমরা কিন্তু টেবিলের ক্যাপশনও তৈরি করতে পারি। তাহলে ক্যাপশন তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগের ভিতর ক্যাপশন ক্যাপশন নামে একটি ট্যাগ আছে। ক্যাপশনের ভিতর যদি স্টুডেন্ট ইনফো, এখন যদি আমি কোডটিকে রান করি দেখব এই টেবিলের একটি হেডার চলে এসেছে। ওকে, এখন আমাদের এটা একটা রো, ফার্স্ট রো তৈরি গেল। আমরা আরেকটি রো তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাদের আরেকটি টিয়ার ট্যাগ প্রয়োজন। এখন দ্বিতীয় টিয়ার ট্যাগও আমাদের তিনটি কলাম ডিক্লেয়ার করতে হবে। যেহেতু কলাম আমাদের এখন আর টেবিল হেডার নেই, আমরা এখন কলামগুলোর ভিতর ডাটা রাখবো, সেই জন্য টেবিল ডাটা নামে ট্যাগ আছে টিডি। আমরা টিডি ওপেনিং এবং ক্লোজিং তৈরি করে নিলাম। আচ্ছা, প্রথম কলামে আমার আছে নেম, আমি একটা নেম দিয়ে দিলাম এ।
আরেকটা টিডি নিলাম, সেটা যাচ্ছে আমার আইডি, আমি আইডি দিয়ে দিলাম 101। তারপরের কলামে আমাদের আরেকটি ডাটা আছে, সরি, ডাটা আছে মার্ক, আমি ধরে নিলাম সে 88। এখন যদি আমি কোডটি সেভ করে রান দিই, দেখুন এই যে নেমের নিচে আমাদের এ চলে আসছে, আইডির নিচে 101 চলে আসছে, মার্কের নিচে তাদের মার্ক চলে আসছে। আমি এরকম করে অনেকগুলো টেবিল রো তৈরি করতে পারি। দেখুন আমি এটা কপি করে নিয়ে যাই সময়ের কারণে, আমি দ্বিতীয়টাকে দিয়ে দিলাম বি, তার রোল স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম 102, আর দিয়ে দিলাম 90। তারপর তৃতীয়টাকে নাম দিয়ে দিলাম সি, তাকে দিলাম 103, তার মার্ক দিয়ে দিলাম 80। এখন আমি কোডটিকে সেভ করে রান করি, আমাদের আরো 3টি রো তৈরি হয়ে গেল এবং 3টি রোতে তাদের নিজ নিজ কলামে ডাটাগুলো বসে গেল। কিন্তু এখানে আমরা টেবিলের ভিতর কোনো রকম বর্ডার দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি টেবিলের প্রত্যেকটি সেল একটা একটা বর্ডার থাকবে, যেরকম আমাদের এক্সাম্পলের মতো। তাহলে আমাদের এই টেবিল ট্যাগের ভিতর একটা বর্ডারের অপশন ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। তাহলে আমরা টেবিল ট্যাগের ভিতর যদি আমরা বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন 1 দেই এবং কোডটিকে রান করি, তাহলে দেখবেন আমার টেবিলের ভিতর আমার বর্ডারটি চলে আসছে। এখন যদি আমরা নতুন করে কলাম অ্যাড করতে চাই, ডেট নামে একটা কলাম অ্যাড করতে চাই, তাহলে আমার টেবিল হেডারে একটা টিএইচ ট্যাগ অ্যাড করতে হবে, ডিএটি ডেট, এটা হচ্ছে আমাদের হেডার চলে আসবে। তাহলে আমাদের প্রত্যেকটির ভিতরেই একটা একটা করে নতুন কলাম তৈরি করতে হবে, টিডি, সেখানে ডেট দিয়ে দিলাম আজকে 17/3/2022। আমি এটাকে কপি করে নিচ্ছি। তাহলে আমাদের যদি কলাম তৈরি করতে হয়, তাহলে প্রত্যেকটা রো এর ভিতর গিয়ে নতুন নতুন কলাম তৈরি করতে হবে। দেখুন আমাদের নতুন আরেকটি কলাম তৈরি হয়ে গেল। আশা করি আমাদের সবার টেবিল কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে একটি ক্লিয়ার ধারণা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, কিপ কোডিং।